এই জাহাজে করে এক দেশ থেকে আরেক দেশে যেতে আমরা যে রুটটা ফলো করি সেখানে অলমোস্ট 15 দিনের বেশি লাগে, মাঝে মাঝে 17-18 দিন পর্যন্তও লেগে যায়। এই যে 17 দিন 18 দিন আমরা সমুদ্রের মাঝে থাকি, যদি আমাদের এই যে এখানে যখন আমি আমার অবস্থা যদি বলি, আমাদের জাহাজে আমি একমাত্র বাংলাদেশি আর একমাত্র মুসলমান। তো এখানে যেহেতু বাংলাদেশি মুসলমান অথবা কেউ নাই, তো এখানে আমার সবচেয়ে বেশি যে চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হয় সেটা হচ্ছে কালচার। আরেকটা চ্যালেঞ্জ যেটা মোকাবেলা করতে হয় সেটা হচ্ছে আমার মুখের ভাষা। আমাকে তাদের মতো করে তাদের সাথে অ্যাডজাস্ট করে চলতে হয়, যেটার সাথে আমি অভ্যস্ত না। আর দ্বিতীয় হচ্ছে আমি যেহেতু এখানে মন খুলে কথা বলতে পারি না, ইংরেজিতে কথা বলে তো ভাই অত বেশি শান্তি লাগে না। তো এই জিনিস দুটোর জন্য ওভারকাম করার জন্য আমাদের প্রতিটা জাহাজেই যদি জাহাজ লম্বা সময় সফর করে, তাহলে এটা ম্যান্ডেটরি যে সে জাহাজে ইন্টারনেট কানেকশন থাকবেই। এখন সমুদ্রের মাঝে আপনি কোন সিম ব্যবহার করবেন, কোন সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করবেন, নেটওয়ার্কের টাওয়ারই আপনি কই পাবেন? তো আপনারা তো অনেকেই ইলন মাস্ক সম্পর্কে জানেন, তার স্যাটেলাইট যে স্টারলিংক যেটা আছে সেটা সম্পর্কেও জানেন। তো এখন যেহেতু প্রযুক্তি অনেক বেশি এগিয়ে যাচ্ছে, তো এখন আমাদের জাহাজে ইন্টারনেটের জন্য আমরা স্যাটেলাইট কানেকশন ব্যবহার করি। জাহাজের সেই স্যাটেলাইট দিয়ে আমরা সব সময় পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমরা ইন্টারনেট কানেকশন ব্যবহার করতে পারি। আর জাহাজে যদি আপনি ইন্টারনেট পান, ওয়াইফাই থাকে, যদিও স্পিড তত ভালো না, কিন্তু যতটুকু ভালো ততটুকু দিয়ে বাসায় কথা বলা, যোগাযোগ রক্ষা করা অথবা অডিও কল ভিডিও কল করা যায়। যদিও এটা লিমিট থাকে অনেক বেশি, তবু চালিয়ে নেওয়া যায়। তো এভাবেই আমরা আমাদের জাহাজে স্যাটেলাইট দিয়ে ইন্টারনেট ব্যবহার করি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ আবারও, আসসালামু আলাইকুম।